ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কী বার আমি নিজেই ভুলে গেছি। আজকে বোধহয় মঙ্গলবার। মঙ্গলবার সকাল এখন বাজে 11:15। মাসি এসছে কাজে। শরীরটা আজকে আমার ভালো নেই, মানে শরীর সব ঠিক আছে, কাশতে কাশতে গলা বুক ব্যথা, মাথা ব্যথা কেঁপে যাচ্ছে, মাথার ঘিলু পর্যন্ত নড়ে যাচ্ছে কাশতে কাশতে। কাশির একটা ওষুধ নিয়ে এসছে, এই সিরাপটা খেলাম, একদম ভালো না এই কাশির সিরাপটা। এইটা খেয়ে আরও যেন কাশি আরও বেড়ে যাচ্ছে। তো সকালে চা বিস্কুট খেয়েছি। মাসিকে বললাম যে বাসন তো নেই, কালকে তো বাড়িতে ছিলাম না, ঘরের সব বাসন এমনি মাজাই ছিল, বেশি না কিছু ছিল না। চায়ের বাসন কটা মাজলো, আর বললাম ঠাকুরের বাসনটা একটু মেজে দিতে, ফুল তুলে দিতে। দিয়েছে, যে ফুল এক ঝুড়ি ফুল হয়েছে আজকে, ফুল তুলে দিয়েছে। ঠাকুরের বাসনটাই মাজতে গেছে। আর এখন আমি ওষুধ খাবো একটু। মুড়ি ছিল না, মুড়ি আনালাম, ছাতু আনালাম, আর মাকে বললাম তুমি যা রান্না করো আমাকে একটুখানি পাঠিও, এই রান্না করতে ইচ্ছা করছে না, এত শরীর খারাপ লাগছে। তখন ঘরের কাজকর্ম করব, এডিট করব, রান্না ছাড়াও আমার প্রচুর কাজ আছে, সেগুলো করতে হবে। চলো দেখতে থাকো। সকালবেলার ব্রেকফাস্টে চটজলদি আমার মতো যদি কেউ ডিম বয়েল বা ডিম পোচ তৈরি করে নিতে চাও, তাহলে আগারোর এই এগ বয়লারটা একদম পারফেক্ট। এটাতে খুব চটজলদি ডিম সেদ্ধ কিংবা হাফ বয়েল কিংবা পোচ তিনটেই খুব সুন্দরভাবে হয়। এছাড়াও ভেজিটেবল বয়েল করার জন্য এটা ইউজ করা যেতে পারে। আজকে দেখো একটু এগ বয়েল করে নিয়েছিলাম, আমি হাফ বয়েল করেছি ডিমটাকে। এত সুন্দর বয়েল হয়েছে, ভেতর থেকে একদম সফট হয়েছে, আর দেখো খেতেও খুব টেস্টি। তোমরা যদি কেউ আগারোর এই এগ বয়েলারটা কিনতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে নিতে পারো। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এখন মাসি চলে এসছে। এখন আবার ঝটপট করে ঘরের কাজকর্মগুলো করে দিতে হবে, মানে ঘরদোর পরিষ্কার করা, ঝাড়াঝুড়ি, বিছনা তোলা, এগুলোই করতে হবে। বাবাই তো বাড়িতে নেই, কালকে ওর দিদা বাড়িতে ও থেকেছে, আজকে আসবে, দুপুরবেলায় আসবে, ওর বিকেলে প্র্যাকটিস রয়েছে আবার 4টের থেকে। আজকে তো সারাদিন ছুটি থাকে, কালকে থেকে আবার স্কুল খুলবে, যদিও এই গরমে কতক্ষণ কি স্কুল করতে পারবে জানি না। স্কুল হয়তো হবেও না, সামনে ভোট আসছে না, ওই 2-1 দিন স্কুল হয়ে আবার ছুটি দিয়ে দেবে হয়তো। গরমের যা গরম পড়ছে, ছুটি দিয়ে দেওয়াই ভালো। আর এই সরকারি স্কুলগুলোতে তো জানোই, ওই ফ্যান ঘোরে, সেই মানে কি না ঘোরার মতন ফ্যান, গরমে সব বাচ্চারা অতিষ্ঠ হয়ে যায়। তারপরে কারেন্ট অফ থাকে নাকি, বাবাই তো তাই বলে, এসে স্কুল যেতে চায় না মোটে গরমকালে। সে যাই হোক, এখন এই যে ওই ঘরটা গুছিয়ে দিয়ে এই ঘরে চলে আসলাম। আর কালকে যেসব ওই যে শাড়ি পরে গেছিলাম না, শাড়ি জামা কাপড়, সেগুলো সব চেয়ারের পাড়ে রাখা রয়েছে, ভাবছি একটু রোদে দিয়ে রাখবো। কিন্তু রোদের যা তেজ, রোদে দিতেও ইচ্ছা করে না ভালো জামা কাপড় কিছু, মানে মনে হচ্ছে 10 মিনিট রাখলেই রং জ্বলে যাবে। তো আমিও ওরকমই 10 মিনিট মতোই রাখবো, শাড়ি ব্লাউজটা একটুখানি রোদে দিয়ে তারপরে ভাঁজ করে তুলে রাখবো। কারণ একদিন পরেছি যদিও, কিন্তু গরমে না মানে এত ঘেমেছি, ঘামের গন্ধটা ওর মধ্যে থাকলে মানে কেমন একটা হয় না, জামা কাপড়ে ভ্যাপসা গন্ধ লাগে, ওইভাবে ওই তুলে রেখে দিই। ওই জন্য মানে ঘামের গন্ধ আর পারফিউমের গন্ধ দুটো মিক্স করে কেমন একটা আজব গন্ধ তৈরি হয়। রোদে দিলে আবার সেই গন্ধটা কেটে যায়, সবসময় তো আর ধোয়া কাচা করা পসিবল না। এখন 2 ঘর গুছিয়ে দিয়ে চলে আসলাম, মাসি ঘর ঝাড়তে ঢুকেছে। আর এখন আমি মানে কিছু জামা কাপড় ছিল যেগুলো জল ধোয়া করলেই হতো, কিন্তু আমি না আগের দিন ওই তেল মালিশ করেছি গায়ে, সর্ষের তেল, এবার ওই একটা নাইটিতে পুরো তেলের গন্ধ হয়ে রয়েছে, জল ধোয়া করেছিলাম, তা মানে কেমন একটা তেলের ভ্যাপসা গন্ধ হয়ে রয়েছে, ওটা না কাচলে হবে না। তাই ভাবছি একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিই। আর বাবাইয়ের জার্সি প্যান্ট ট্যান্টগুলোও রয়েছে, এগুলো সব একদিন করে পরে, ঘামের গন্ধ তো, এগুলো কি হয় না কাচলেও হয়, জল ধোয়া করলে হয়, কিন্তু তাতে না গন্ধটা মানে কেমন একটা থাকে। ওই জন্য কী করি, আমি একটু সার্ফের জল, 1 বালতি সার্ফের জল গুলিয়ে তার মধ্যে জামা কাপড়গুলো চুবিয়ে নিয়ে ধুয়ে নিয়ে তারপর যদি কমফোর্ট দিয়ে ধোয়া হয়, তাহলে পুরো একদম কাচার মতন ফ্রেশ হয়। যেহেতু এই জামা কাপড়গুলো নোংরা না, তাই করে রাখলাম 1 বালতি, স্নানের সময়গুলো ধুয়ে মেলে দেবো। এমনিতে তো ঠান্ডা গরম লেগেছে, খুব একটা কাচাকুচি করছি না। মা সেদিনকে এসে 2 গামলা জামা কাপড় কেচে ভাঁজ করে, মানে শুকিয়ে ভাঁজ করেও দিয়ে গেছে, দেখেছো। এখন আমি প্রত্যেক দিনের মানে যেটা হবে সেটাই ওই অল্প অল্প করে সার্ফে ধুয়ে নেব ভেবেছি, ওই জমাবো না আর, একবারে অত কাচলেই আমার শরীর খারাপ হয়। তো এবারে আসলাম এই যে কালকে ওই হালখাতাতে রসগোল্লা পেয়েছিলাম, রসগোল্লা, তারপর কোল্ড ড্রিঙ্কস, আর হচ্ছে সোনপাপড়ি। তোমাদের দাদাভাই একটা দোকানে গেছিলো, সেখান থেকে, আমাদের যেখানে মুদিখানার মাল নেওয়া হয় সেখান থেকে দিয়েছিল সোনপাপড়ি। তো সেটা তো প্রায় বক্স খালি হয়ে গেছে, বাবাই ভালো খায়, বাবাই খেয়ে শেষ করে দিয়েছে। আর এই মিষ্টিটা এখনই প্যাকেট খুললাম, আর মার বাড়িতে যেটা ছিল ওখান থেকে আমরা সবাই খেয়েছিলাম কালকে রাত্রেবেলা।
এখান থেকে মাসিকে কয়েকটা দিচ্ছি। সকালে বললাম খেতে, তা মাসি বললো তুমি দিয়ে দাও, খাবো না এখন আর গরমে, চা বিস্কুট খেলো তো তখন, তাই তা আমি আবার দিয়ে দিলাম টিফিন বাটি করে। আর এখন রান্না বান্নাও তো সেরম নেই, তবে আমি বলেছি মাকে ভাতটা আমি বসিয়ে নেব, ভাত তোমার করতে হবে না, কারণ মা বাড়িতে না বাবার জন্য আর কি নরম ভাত খায়, আর আমরা বাড়িতে একদম ঝরঝরে শক্ত ভাত খাই। এবার দুজনের ভাতের কম্বিনেশন এক থাকে না বলে একটু আমার মানে নরম ভাত খেতে অসুবিধা হয়, ওই জন্য ভাবলাম থাক, ভাতটা আমি গরম গরম বানিয়ে নিতে পারবো, আর ভাত বয়ে নিয়ে আসাও ঝামেলা। তা এখানে সকালবেলা ওই যে একটু ছাতু মুড়ি খাবো ভেবেছি, ছাতু মুড়ি খেয়ে একটু ওষুধ খাবো, ঠান্ডা লাগার ওষুধ রয়েছে সেটা খাবো, কাশির সিরাপ খাবো। তো এইগুলো খেয়ে এখন তো সুস্থ থাকতে হবে, তাই মুড়ি ছিল না সকালবেলা, শুধু চা আর বিস্কুট খেয়েছি, মুড়ি ছিল না বলে। তো সেই মুড়ি এখন এনে দিয়েছে, আর ছাতুও এনে দিয়েছে, ছাতুও ছিল না, সেটা এখন ছাতু মুড়ি মেখে এখন খাবো আর কি। তারপর করতে হবে সবথেকে বড় কাজ, যেটা এডিটে বসবো, 1 ঘন্টা মতন লাগবে সেখানেই। তারপরে এডিট করবো কি, ভয়েস ওভার দিতে গেলে না 14 বার কাশির চোটে গলা আটকে যাচ্ছে, মানে থেমে থেমে আবার পজ করে করে ভয়েস ওভার দিতে হচ্ছে, ওতে আরও দেরি হচ্ছে। আর আমি এই যে ছাতুটা মেখেছি, একটু লবণটাই একটু বেশি দিয়েছি, মানে ঘেমে ঘেমে না গায়ের একদম মানে গ্লুকোজ সব বেরিয়ে যাচ্ছে, আর ডিহাইড্রেশন হচ্ছে আমার, ওই জন্য এরকম এত ঘামও হচ্ছে। এবার কত শুধু জল খাওয়া যায়, আর লবণ চিনির জল করেও খাওয়া যায় না। কদিন তো ওআরএস খেলাম টানা, ওআরএস খেলে আবার দেখছি বেশি ঠান্ডা লেগে যাচ্ছে, তাই একটু যতটা সম্ভব ছাতুর জল, ডাবের জল এগুলো খেলেই ভালো হয়। আবার ডাবের জল খেলে কি পেট খারাপ করে, মানে সব দিকেই ঝামেলা আছে। তো খেয়ে আবার আসলাম, এইগুলো সব রোদে মেলা ছিল, তুলে দিয়ে আসলাম, মাসি কাজ করে চলে গেল, আমি সব জানলা টানলাগুলো বন্ধ করে দিলাম, এত রোদের হাওয়া বইছে না, লু বইছে বাইরে মনে হচ্ছে। জানলাগুলো খোলা থাকলে হাওয়া আসছে ঠিকই, কিন্তু পুরো রোদের হাওয়া আসছে, তো মনে হচ্ছে যেন গাগুলো একদম পুড়ে পুড়ে যাচ্ছে, এত গরম। আর আমাদের এই ঘরটা বেশি গরম থাকে, তার পর্দাগুলোও সব টেনে দেবো এখন, এগুলো ভাঁজ করে নিয়ে এখন মানে ঘরের মধ্যে আবার অন্ধকার হয়ে যাবে, ভিডিওতে দেখা যাবে না কিছু, ওই জন্যই আর লাইটও জ্বালাতে ইচ্ছা করছে না গরমে। তো শাড়িগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। এই শাড়িটার লিঙ্ক চেয়েছো অনেকেই, আমি দিয়েছি লিঙ্ক, কিন্তু ট্যাগ করে দিয়েছিলাম ভিডিওর সাথে, অনেকে হয়তো পাওনি, তাহলে আমি তোমাদের জন্য কমিউনিটি পোস্টে লিঙ্কটা ট্যাগ করে দিয়ে বকুনি, তোমরা দেখো। আজকের শাড়িটা মানে কম দামে বেশ ভালোই হয়েছে, দেখতেও সুন্দর, পরেও কমফোর্টেবল আছে। আর ব্লাউজটা আমি ভেবেছিলাম কি গ্লাস হাতা করে বানাবো, আমি যেমন পরি সব সময়, স্লিভলেস ব্লাউজ আমার মানে কোনো দিনই ছিল না, নেইও আর পরিও না, এই জীবনে ফার্স্ট টাইম স্লিভলেস আর কি ব্লাউজ বানালাম। কারণ কি ব্লাউজের কাপড়টা না একটু ছোট, মানে গ্লাস হাতা হবে না, এটাই হচ্ছে এর মানে মাইনাস পয়েন্ট। শর্ট হাতা হবে আর স্লিভলেস তো হবেই, কিন্তু পুরোপুরি গ্লাস হাতা যেটা আমরা করি সেটা হবে না। এদিকে আমার ভাত হয়ে গেছে, 2টো বাজে, 2:20 বেজে গেছে। দেখি ওদের ফোন করব কখন আসবে, মা তো রান্না করে রেখেছে, নিয়ে আসবে। আমি তো স্নান করে উঠে তারপর ভাত বানিয়ে নিয়েছিলাম, আর এই যে তোমাদের দাদাভাই সব খাবার দাবার নিয়ে চলে এসছে। মাছকে রান্না করেছিল কাতলা মাছের ঝোল, আম দিয়ে ডাল, আর হচ্ছে একটা ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি, তাই দিয়েই খেলাম। ডাঁটার তরকারিটা দারুণ লেগেছে, আমি তো ডাল আর ডাঁটার তরকারি দিয়েই খেয়েছি, মাছের ঝোল খাইনি, শুধু মাছটা তুলে খেয়েছি। আর বাবাই ওই বাড়ি থেকে খেয়েই এসছে, আর মা আবার একটু হচ্ছে পেঁপে পাঠিয়েছিল আমার জন্য, পাকা পেঁপে, আমার ভাল লাগে ওই জন্য। তা আমি তো খাওয়ার সময় দেখলে কয়েকটা শশাও কেটে নিয়েছিলাম। তো এখন হচ্ছে সন্ধেবেলা চা খেতে বসেছি, আর সারা দুপুর ঘুম হয়নি, মাথার যন্ত্রণা শুরু হয়েছে। এই যে দুপুর থেকে মাথা যন্ত্রণাটা শুরু হয়েছে, সেই যন্ত্রণা আমার সারা রাত ধরেও কমেনি, মানে রাত্রিবেলা ঘুমোতেও পাচ্ছিলাম না, সেই মাঝরাতে 3টে পর্যন্ত জেগে থাকার পরে গিয়ে তারপরে কমেছে। এই যে এখন বাবাই আমাকে আবার এটা ওটা বলে হাসানোর চেষ্টা করছে, আমি দুপুর থেকে মানে মানে কি বলবো, এখনও আমার মাথায় দেখো, মাথায় হাত, কথা বলছি হাসছি সবই ঠিক আছে, কিন্তু মাথায় হাত, এত মাথা যন্ত্রণা করছে। আর গরমের চোটে মানে গলার কানের সমস্ত কিছু খুলে রেখে দিয়েছি, মনে হয় আমার কিছু গায়ে দিতে ইচ্ছা করছে না, অসহ্য লাগছে আমার একদম। তো সন্ধ্যেবেলা চাটা খেয়েও আমি মাথায় বাম লেগে শুয়েছিলাম, তারপরেও তো কমেনি। বাবাই আবার আমার মাথায় একটুখানি মেসেজ করে দিল, তারপরে একটু মানে ঘুম ঘুম মতন আসলো, আধা ঘন্টা মতো, তারপরে আবার যা তাই। এখন রাতে ভাত বাবাইকে খাইয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে, খেয়ে একটা গ্যাসের ওষুধ খেলাম। এত মাথা যন্ত্রণা করছে বলে মাথায় চপচপে করে তেল দিয়েছি আমি, তেল আর
জল তালুতে দিয়ে ভালো করে ম্যাসাজ করেছি, করে তারপর এদিকে আমার ঠান্ডা লেগেছে, কিন্তু কি করব, মাথার যন্ত্রণায় টিকতে পারছি না। তারপর হচ্ছে এই বাম লাগাচ্ছি এখন কপালে, কপাল দিয়ে নাক দিয়ে মানে সব বাম লাগিয়ে তারপরে শুলাম যাতে একটু ভালো লাগে। আর মাথায় দেখো চপচপে করে তেল দিয়ে দুপাশে দুটো বেনুনি বেঁধে নিয়েছি, মানে ঘাড়ে যন্ত্রণা করে না আমার, মানে হচ্ছে ঘাড়েও একটু জল ঠান্ডা কোনো কিছু দিলে ভালো লাগে, কিন্তু আবার বেশি ঠান্ডা জিনিস দিলেও আমার হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে, কোন দিকে যাব। তা ভেবেছি একটু রক্ত পরীক্ষা করাবো, করিয়ে ডাক্তার দেখাবো, আজকালের মধ্যেই করব। দেখি, নইলে এত ঘন ঘন আমার জ্বর আসছে, সর্দি কাশি কেন হচ্ছে সেটাও তো জানার বিষয়। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর আজকে এখনও 10:30 বাজে, তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি, ওই এসেছিলো 11টার সময়। তো চলো ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।